অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক। এই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হবে। এটি অনুমোদন হলে গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হতো। এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে বেলা 11টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই যে উপদেষ্টা পরিষদের যে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়, এই বৈঠকের প্রথম দিকের কয়েকটি বৈঠক কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে কিন্তু হয়েছে। এর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। আজ হঠাৎ করেই এই সচিবালয়ে কিন্তু প্রথম এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য। আমি যদি একটু বলি যে সকাল ঠিক 11টায় প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন এবং সেখানে শিল্প উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ওনারা প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর পরপরেই উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যোগ দেন। আমরা যদি একটু জানিয়ে দেই যে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাধারণত অনেকগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হয়। আজকের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে, আমি যদি একটু বলি এই এজেন্ডা নিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সংশোধনী অধ্যাদেশটি, এই অধ্যাদেশটি আজকে উপস্থাপিত হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। গতকালই সেটি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এটা নিশ্চিত করেছিলেন। এটি আজকে যদি অনুমোদন দিয়ে দেয় উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য তারা কিন্তু শাস্তির সুপারিশ করতে পারবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এরকম একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা আজকে রয়েছে। তো এই বৈঠকটি এখন চলছে। আমরা আরেকটু জানিয়ে দিতে চাই যে প্রথম যেহেতু সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা, এই উপলক্ষে পুরো সচিবালয় ঘিরে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজকে দর্শনার্থী প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে এবং এখানে যাদের একদম প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সচিব যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না। মূলত বৈঠকটি এখন চলছে। এই বৈঠকের পরেই যে বৈঠকের এজেন্ডাগুলো নিয়ে বৈঠকের আজকে যে সিদ্ধান্তগুলো হবে, সেই সিদ্ধান্তগুলো নিয়ে হয়তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি ব্রিফ করবেন। সেখানে আমরা নতুন কিছু পেলে আমরা বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। মূলত এই ছিল সচিবালয় থেকে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকের সবশেষ তথ্য। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার প্রসূন আশিস।